ওই যে যাত্রাবাড়ি মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা মাহমুদুল হাসান সাহেব আজকে ওনাকে নিয়ে ট্রোল করতেছে। আজকে একটা ফেসবুকের ভিতরে একটা ভিডিও প্রকাশ পেয়েছে, আল্লামা সেই মাহমুদুল হাসান সাহেব আর আল্লামা মামুনুল হক সাহেব একই স্টেজে মোলাকাত করতেছে। মোলাকাত করতে করতে কথার ফাঁকে আল্লামা মাহমুদুল হাসান সাহেব আদর করে একটা মামুনুল হক সাহেবকে বলছে, বেটা তুমি কেন আমার সাথে দেখা করো নাই? জেলের থেকে বের হয়েছো কেন তুমি আমার সাথে আসো নাই? মৃদু একটা কালের ভিতরে আঘাত করে দিয়েছে, কারণ ওস্তাদ যারা হয় তারা ছাত্রদেরকে শাসন করতেই পারে। বলেন না কেন? ওস্তাদ ছাত্রদেরকে মারতেও পারে, আদর করার অধিকার আছে, শাসন করার অধিকার আছে। কিন্তু অনেক মানুষ এইটাকে নিয়ে আজকে বাজেভাবে ট্রোল করতেছে। কিন্তু অথচ আল্লামা মামুনুল হক সাহেবের কোনো কথা নাই, কারণ উনি জানে বড়দের দোয়াটা, বড়দের শাসনটা তাদের জন্য রহমত হিসাবে কাজ করবে। ওনারা তো আসলে জানে যে বড়রা আমাদেরকে শাসন করলেও এটা আমাদের জন্য বড় দোয়া। আমার একজন ওস্তাদ যদি আমার একটা আঘাত করে, যা বেটা তোরে দোয়া করে দিলাম। গত 2 দিন আগে নীলফামারী, কয়েকদিন আগে নীলফামারী জলঢাকায় সবচেয়ে বড় একটা মাদ্রাসা, দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা, 65 বছর 65তম মাহফিল। ওখানে আমি ছিলাম দ্বিতীয় মেহমান। হুজুর গেছেন, আপনারা অনেকে চেনেন, বগুড়া কারবালা মাদ্রাসার শাইখুল হাদিস কাজী ফজলুল করিম রাজু সাহেব, চিনেন? কাজী ফজলুল করিম রাজু সাহেব উনি হলেন প্রধান মেহমান। তো ওইটা সারা রাত ব্যাপী মাহফিল, অনেক জায়গা হয় না সারা রাত ব্যাপী মাহফিল। ফজরের পরে 4টা গরু জবাই করে তাবারক। কয়টা গরু? মানে সরাসরি ভাত দিয়ে গরুর গোশত দিয়ে তাবারক দেয় ফজর নামাজের পরে। তো রাত 3টা পর্যন্ত আলেম ওলামারা চালায়। 3টার পর থেকে পীর সাহেবরা আছে, ওনারা জিকির আজকার করে, ওনারা আলোচনা করে। হকপন্থী পীর সাহেব, আবার বেহকপন্থী না। তো ওনারা আলোচনা করে। তো আমাকে বলতেছে, কাজী ফজলুল করিম রাজু সাহেব বলতেছে, বাবা তুমি তো যুবক মানুষ, ইয়ং মানুষ, সারা দেশে বয়ান করো। তো আমি রাত 12টার পরে বয়ানে কথা বলতে পারি না বাবা, আমার সবক আছে, আগামীকালকে আমাকে সবক পড়াইতে হবে। তো তুমি আজকে প্রধান মেহমান হিসেবে আলোচনা করবে। আমি বললাম, হুজুর আমি হলাম ছোট মানুষ, আর এখানে হাজার হাজার মানুষ। মেলা যে কত বড় লাগছে, একদিক দিয়ে তাকাইলে আরেক দিক দেখা যায় না, মেলাই এত বড়, মানুষ হাজার হাজার মানুষ। 65তম মাহফিল, পুরা এলাকার মাহফিল, অনেক জমজমাট মাহফিল। তা আমি বললাম, হুজুর আমি তো এত বড় মাহফিল, প্রধান বক্তা হিসেবে আপনি প্রধান বক্তা, আমি ছোট মানুষ, আমাকে দিলে কি লোকজন থাকবে? তো আমাকে একটা থাপ্পড় দিয়ে বলেছে, বেটা দোয়া করে দিব, তোর কিসের টেনশন? দোয়া করে দেবো, তোর কিসের টেনশন? হুজুর একটা থাপ্পড় দিছে, এইভাবে গায়ে হাত দিছে। এটা কি আমি কি শাসন ছাড়া, আমার একটা আদর ছাড়া এটা অন্যদিকে নেওয়া যাবে? কথা বলেন। কারণ বড়দের শাসন, একটা থাপ্পড়, এইটাও রহমত, এটাও দোয়া। কথা বলেন না কেন? হুজুর দোয়া করে 12:30টার সময় দাওরায়ে হাদিসের 37 জন আলেমকে পাগড়ি পরাইছি, হুজুর সহ আমি। 37 জন আলেম, আরো অনেক ওলামা ইকরাম ছিল। আবার 18 জন হাফেজ কোরআনের মাথায় পাগড়ি দিলাম। 12:30 পর্যন্ত পাগড়ি দিয়ে আমাকে 1টার দিকে স্টেজে দেওয়া হলো। আমি বললাম, কতক্ষণ করছে? হুজুর আপনার 2:30টা পর্যন্ত ওয়াজ, মানে 1.5 ঘন্টা। 2:30টা পর্যন্ত ওয়াজ করে শেষ পর্যন্ত মোনাজাত দিয়া 3:45 বাজছে, তারপরে গেল নামছি। 3:45টার সময় নামছি, হুজুরের দোয়া করে দিছে, এমন বয়ান হয়েছে। হুজুর বলতেছে, হুজুর এই তো প্রধান বক্তা হলে ভালো হইতো। এইটা হলো বড়দের দোয়া। এটা কি? বড়দের দোয়া, আলেম ওলামাদের দোয়া, মুরব্বিদের দোয়া, ওস্তাদদের দোয়া। অনেক সময় এই মাদ্রাসার শিক্ষকরা অনেককে আঘাত করতে পারে ছাত্রদেরকে। অনেক অভিভাবক যারা খারাপ আছে, তারা এসে কবে, হ্যাঁ আমার শৈল বলে মারবি কে? যারাই বলছে হুজুরদের সাথে, তারা একটা শৈল বলে মানুষ হয়নি। কতক্ষণ না কে? যতদিন থেকে এই আমাদের দেশে চাচা বাবা আগে শাসন করতো, আমাদের চাচারা একটু দুষ্টমি করলে চাচারা শাসন করতো, মারতো। যখন থেকে বাবা বলছে আমার বেটাকে মারার তুই কে, এই কথা যেদিন থেকে চালু হয়েছে, ওই দিন থেকে বাংলাদেশে বেয়াদব তরুণীর কারখানা চালু হয়েছে। কথা বল না কে? কারণ আগের জামানায় স্কুলে আমরা যখন পড়াশোনা করেছি, আমার এখনো মনে আছে, ক্লাস 5-এর সময় একবার দুষ্টমি করছিলাম। আমার গণিত স্যার আমার এত মাস ছিল, আমার হাত মনে হয় ফেটে রক্ত বের হয়ে যাবে। আমি আমার বাড়িতে যে আমার বাবাকে একটা বারের জন্য বলি নাই, কারণ আমি বেয়াদবি করছি, এটা আমার বাবা আমার স্যার মারতেই পারে। আমি যদি আমার বাবাকে বলতাম, আমার বাবা আরো আমার উপরে দিত না। আমার বাবাও একজন আলেম, আমার বাবার আলেম হওয়ার কারণে আজকে আমার বাবা মার দোয়ার বদৌলতে, ওস্তাদদের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আমাকে এতটুকু আনছে। আমি ছোট মানুষকে সারা বাংলাদেশে বয়ান করি। এটা এই জন্য কোনো জিনিস মন খারাপ করা যাবে